শনিবার রাতে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন বেহালার 123 নম্বর ওয়ার্ডের 16 নম্বর বোরোর চেয়ারম্যান তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। রবিবার ঠাকুরপুকুর থানা থেকে কাউন্সিলর সুদীপ পোল্লেকে আলিপুর কোর্টে নিয়ে যাবার সময় তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়, এমনকি তাকে লক্ষ্য করে জুতো ডিম ছোড়া হয়। সূত্রের খবর, বেহালা শিলপাড়া অঞ্চলের এক ব্যবসায়ী ঠাকুরপুকুর থানায় ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, দুজন ব্যবসায়ী লালকমল চন্দ্র ও পলাশ সমাদ্দার, এই দুজনের একজনের কাছ থেকে 5 লক্ষ, অপরজনের কাছ থেকে 3 লক্ষ টাকা চেয়েছিল সুদীপ। টাকা না দিতে পারায় মারধর করারও অভিযোগ ওঠে। দেখুন, সুদীপ পোল্লের যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, তিনি কাউন্সিলর হওয়ার আগে ছিলেন একজন পেপার বিক্রেতা। আজকে হঠাৎ করে পেপার বিক্রেতা থেকে 1000 কোটি টাকার মালিক হলো কোথা দিয়ে? একজন কাউন্সিলর 1000 কোটি টাকার মালিক, ঠিক আছে? আজকে আপনারা ঠাকুরপুকুর থানায় যদি গিয়ে থাকেন, দেখবেন এক কমপ্লেন করার জন্য লাইন লেগে গেছে। তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে গ্রেফতার হওয়ায় খুশি সাধারণ মানুষও, দাবি বিজেপি নেত্রী ডালিয়া বসুর। জানেন আপনারা যে সকলে যে ওনাকে মানে অ্যারেস্ট করার পর সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেই সাধারণ মানুষ এখানে থানার সামনে পর্যন্ত মানুষের ভিড়, ওখানে যেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে মানুষের ভিড়, যে এতদিনে বাঘ জালে পড়ল। ব্যবসায়ী পলাশ সমাদ্দারের দাবি, 2024 সাল থেকে তিনি তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের অত্যাচারের শিকার হয়েছেন। সুদীপ পোল্লে এমন একজন ব্যক্তি, আমি 2011 সাল থেকে ব্যবসা করে যাচ্ছি 17 নৃসিংহ দত্ত রোডে ফ্ল্যাটে গ্রাউন্ড ফ্লোরে। আমার মোটরসাইকেল সারানোর একটু দোকান ছিল, হ্যাঁ, সমস্ত রকম সরকারি লিগাল ডকুমেন্টস নিয়ে আমি ব্যবসা করে যাচ্ছি দীর্ঘদিন যাবত। গত 2024 সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করে যাচ্ছে নিকটতম আত্মীয় এই সুদীপ পোল্লের, একদম খুব কাছের ঘনিষ্ঠ আত্মীয় এবং তার জানাশোনা লোকেরা। সুদীপ পোল্লে সম্বন্ধে যদি বলি যে এর মতো একটা নোংরা চরিত্রের বাজে লোক, মানে অসম্ভব বাজে লোক মানে খুব কম আছে। আমরা এখানে আমার একটা ছোট্টখাটো দোকান আছে জেমসলামের উপরে, মেশিনের চা, কোল্ড ড্রিঙ্কস, চিপস ইত্যাদি আমি সিগারেট বিক্রি করি। তো আমাদের দোকানের ঠিক মানে ফ্ল্যাটের উপরেই, আমার দোকানের উপরেই সুদীপ পোল্লের এক নিকট আত্মীয় থাকে, নাম হচ্ছে প্রশান্ত দত্ত, সোমা দত্ত। তো তারা এবং ফ্ল্যাটের অন্যান্য আরো 2-3 জন, শিপ্রা কর, জানা কর, শিপ্রা মিত্র, এরকম আরো 2-3 জন ফ্ল্যাট ওনারকে সঙ্গে নিয়ে আমাদের প্রায় আগামী 3-4 বছর ধরে নানা রকম ভাবে অত্যাচার করছে। উপর থেকে গরম জল ফেলে দেওয়া, সব সুদীপ পোল্লের প্ররোচনাতে। যেভাবে তৃণমূল নেতৃত্বের ওপর সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন, তা দেখে তৃণমূলের ওপর মানুষ দীর্ঘদিন ধরে বীতশ্রদ্ধ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।